আপনার টাকা নষ্ট করছেন আপনি নিজেই। এটা শুনে হয়তো খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি। আপনি যদি একই অডিয়েন্সকে বারবার অ্যাডস দেখান, তাহলে আপনি নিজেই আপনার কম্পিটিটর হয়ে যাচ্ছেন। আপনার এখন মনে হতে পারে এটা কিভাবে? আসেন একটু ডিটেইলসে বোঝাই। আপনার Facebook অ্যাডসের বাজেট যখন সঠিকভাবে ব্যবহার করা হয় না, তখন সঠিক রেজাল্ট পাওয়া কঠিন হয়ে পড়ে। যখন আপনি একাধিক অ্যাড সেটে একই অডিয়েন্স টার্গেট করেন, তখন ফেসবুক ওই অডিয়েন্সকেই একাধিকবার অ্যাডস দেখায়। ফেসবুক অ্যাডসের ক্ষেত্রে এটাকে অডিয়েন্স ওভারল্যাপ বলে। এটা যদি আপনার সাথে ঘটে, তাহলে আপনার বাজেট পুরোপুরি অপচয় হয়ে যায়। এখন আপনার মনে হতে পারে এটা কেমন করে হয়? আচ্ছা, ধরা যাক আপনি দুটি আলাদা অ্যাড সেট তৈরি করেছেন। একটি সেটে আপনি একজন অডিয়েন্স টার্গেট করেছেন এবং আরেকটি সেটে আপনি সেই একই অডিয়েন্সকে আবার টার্গেট করছেন। ফেসবুক তখন সেম অডিয়েন্সের কাছে দুটো ভিন্ন অ্যাড দেখাবে। এটি হচ্ছে অডিয়েন্স ওভারল্যাপ। এর ফলে রয় কমে যাবে এবং আপনি বাজেট নষ্ট করছেন, অথচ কোনো প্রফিট পাচ্ছেন না। এই সমস্যা কাটানোর জন্য কি করবেন? অডিয়েন্স ওভারল্যাপের ইম্পর্টেন্সই আপনাকে বুঝতেই হবে এবং এটি চেক করা অত্যন্ত জরুরি, যাতে আপনি বুঝতে পারেন কতটুকু ওভারল্যাপ হচ্ছে এবং তারপরে সেই অনুযায়ী আপনার অ্যাডসকে অপটিমাইজ করতে পারেন। কিন্তু সমস্যা হলো, সবাই বলে ওভারল্যাপ হচ্ছে, কিন্তু চেক করে কজন? সত্যি বলতে প্রায় অনেকেই এই ওভারল্যাপ চেক করে না এবং এর ফলে দে ওয়েস্ট এ টন অফ বাজেট। আপনি যদি সঠিকভাবে অডিয়েন্স ওভারল্যাপ চেক করতে পারেন, তবে আপনার অ্যাড শুধুমাত্র সঠিক অডিয়েন্সের কাছেই পৌঁছাবে, যার ফলে বাজেট, পারফরমেন্স এবং রয় তিনটাই ভালো থাকবে। ওভারল্যাপ চেক করে আপনি খুব সহজেই আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনকে অনেক বেশি ইফেক্টিভ করতে পারেন। চলুন আজকে আমি দেখাবো কিভাবে মাত্র 2 মিনিটে অডিয়েন্স ওভারল্যাপ চেক করবেন। অ্যাডস ম্যানেজারে যাবেন, এডিট অ্যাডসেটে ক্লিক করবেন। অডিয়েন্স সেকশনে যাবেন, তার নিচেই একটা অপশন আছে সেভ অডিয়েন্স। এটা সেভ করে দিবেন একটা নামে। মনে করেন অডিয়েন্স 1। আরও একটা আলাদা অ্যাডসেটে যাবেন, একইভাবে এখানেও অডিয়েন্স সেভ করে ফেলবেন। ধরেন নাম দিলেন অডিয়েন্স 2। এখন ড্যাশবোর্ডে ফিরে আসবেন, লেফট সাইড থেকে অল টুলস সিলেক্ট করে অডিয়েন্সে যাবেন। এখানে আপনি এখন অডিয়েন্স 1 এবং অডিয়েন্স 2 দুইটাকেই দেখতে পারবেন। দুইটাকেই সিলেক্ট করে উপরে 3 ডট বাটন থেকে শো অডিয়েন্স ওভারল্যাপ এ ক্লিক করবেন। এখানে এখন আপনি একটি রিপোর্ট দেখতে পারবেন, যেখানে দেখাবে কত পার্সেন্ট সিমিলারিটি আছে এই দুইটা অডিয়েন্সের মধ্যে। যদি দেখেন 50% ওভারল্যাপ, এর মানে আপনি যদি দুইটা আলাদা অ্যাড সেটে দুইটি ক্যাম্পেইন রান করেন, তাহলে ওই দুইটি অ্যাড সেটের মধ্যে যে অডিয়েন্সকে টার্গেট করেছেন, তাদের মধ্যে 50% পিপল সিমিলার। এমনটা হলে ফেসবুক একই মানুষকে বারবার আপনার অ্যাড দেখাচ্ছে, মানে বাজেট নষ্ট হচ্ছে। এখন আপনি কি করবেন? আপনার অডিয়েন্স ওভারল্যাপ চেক করার পর আপনি যদি দেখতে পান যে ওভারল্যাপ 20% এর নিচে রয়েছে, তাহলে আপনার জন্য এটি পারফেক্ট। এর মানে হচ্ছে যে আপনার দুটি অ্যাড সেটের মধ্যে অনেক কম ওভারল্যাপ হচ্ছে এবং আপনার অ্যাডস সঠিকভাবে আলাদা আলাদা অডিয়েন্সকে দেখানো হচ্ছে। অর্থাৎ আপনার বাজেট প্রপারলি ইউজ হচ্ছে। ওভারল্যাপ 20% থেকে 40% এর মধ্যে থাকলে
এটি স্টিল ওকে। এর মানে হলো কিছু ওভারল্যাপ আছে, তবে এটা খুব একটা বড় সমস্যা নয়। কিন্তু যদি ওভারল্যাপ 40% বা তার বেশি হয়, তাহলে সবার আগে আপনার ২ টা অ্যাড সেটের অডিয়েন্সকে কম্বাইন করে একটি অ্যাড দিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। যখন ২ টি অ্যাড সেট একে অপরের সাথে ওভারল্যাপিং হয়, তখন তাদের আলাদা রাখা বোকামি। কারণ আপনি একই অডিয়েন্সকে বারবার অ্যাডস দেখাচ্ছেন। এর ফলে আপনার রয় কমে যাবে এবং বাজেট অপচয় হবে। তাহলে এই ওভারল্যাপ সমস্যার সমাধান করার জন্য অ্যাডসের দুটি কম্বাইন করুন এবং বাজেট একটু বাড়িয়ে দিন। এতে আপনার অ্যাডস পারফরম্যান্স আরো ভালো হবে। এতে আপনি বেটার রেজাল্ট পাবেন, আবার কস্ট অনেক কমে যাবে। সো আপনি বেশি রয় পাবেন। এই টেকনিক অ্যাপ্লাই করলে আপনি বাজেট অপটিমাইজেশন করে কস্ট এফিসিয়েন্সি বাড়াতে পারবেন, পাশাপাশি অ্যাড পারফরম্যান্সও বেটার করতে পারবেন। এই পাওয়ারফুল স্ট্র্যাটেজি আপনাকে শুধু সঠিক অডিয়েন্স সেট করতে সাহায্য করবে না, বরং আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনকে বেশি স্মার্ট এবং ইফেক্টিভ করে তুলবে। আপনি যখন অডিয়েন্স ওভারল্যাপ চেক করে সঠিকভাবে অ্যাড সেট অপটিমাইজ করবেন, তখন আপনি আপনার বিজনেসের জন্য আরও স্মার্ট ডিসিশন নিতে পারবেন। একমাত্র এই ছোট ছোট টিপস আর টেকনিক্স দিয়ে আপনি আপনার অনলাইন বিজনেসকে স্কেল করতে পারেন এবং প্রফিটেবল করে তুলতে পারেন। এভাবে আপনি আপনার অ্যাড বাজেট এবং পারফরম্যান্স দুইটাই কন্ট্রোল করতে পারবেন এবং একটি স্মার্ট বিজনেস স্ট্র্যাটেজি তৈরি করে আরো বেশি রয় পেতে সক্ষম হবেন। এভাবে আপনি শুধু আপনার অ্যাড বাজেটকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না, বরং অ্যাড পারফরম্যান্সকেও আরো ইফেক্টিভলি অপটিমাইজ করতে পারবেন। এর মাধ্যমে আপনি একটি রেজাল্ট ড্রিভেন বিজনেস স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন, যা আপনাকে হেল্প করবে কম খরচে বেশি রেজাল্ট পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এরকম আরো ফেসবুক অ্যাডস, অডিয়েন্স স্ট্র্যাটেজি এবং অনলাইন বিজনেস গ্রোথ হ্যাক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।